Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا محمد মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি দিন কাটে আর রাত কাটে ওই বেদনার ফুল তুলি কেমনে তোমায় রই ভুলি আল্লাহুম্মা সাল্লি আলা
خصاله صلوا عليه وآله محمد مصطفى तुम्हें हबीब पाक दीगर सभी आसिया मुश्किल कुशाए रोज महशर हो حسنت جميع خصاله صلوا عليه وآله والحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم بلاغ العلا بكماله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসার মালিক কে? আল্লাহ। এই সমস্ত বিশ্বজাহান সৃষ্টি করেছেন কে? আল্লাহ। প্রতিনিয়ত আমাদেরকে নিয়ামত দিচ্ছেন কে? আল্লাহ। আমরা সব সময় কার নিয়ামত পেয়ে থাকি? আল্লাহ। আমাদেরকে আজকে এখানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে 20তম রমজানে উপনীত হওয়ার তৌফিক দিয়েছেন এবং 20টা রোজাই আল্লাহ তাআলার হুকুম মতো রাখার তৌফিক দিয়েছেন। পাশাপাশি 5 রমজান থেকে 20 রমজান পর্যন্ত ধারাবাহিক 15 দিনের আল্লাহ তাআলার মহাগ্রন্থ আল কোরআনের সারা বিশ্বের বিষয় মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসীর শোনার জন্য অসংখ্য অগণিত আল্লাহ তাআলার বান্দা থেকে আমাদেরকে বাছাই করে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। প্রতিদিন সালাতুল জোহরের পরে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে জমে বসে যাওয়ার সেই তৌফিক দিয়েছেন। যে মাহবুব আমাদেরকে এত বড় নিয়ামত দিয়েছেন, আমরা সেই মাহবুবের দরবারে আমরা শুকরিয়া আদায় করে আমরা তাকে জবান দারাজ করে শুনিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ। ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه لك الحمد يا ربي كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك يا الله يا ربي لك الحمد بالإيمان ولك الحمد بالإسلام আল্লাহ তাআলার প্রশংসা করতে পেরে আমরা খুশি না বেজা? খুশি। প্রিয় ভাই আমার, আজকে দেখতে দেখতে আমরা মাহে রমজানের 20তম দিনে উপনীত হয়েছি। পাশাপাশি আল্লাহ তাআলার একান্ত যদি আপনাদের উপরে দয়া না থাকতো, রহমত না থাকতো, আল্লাহ তাআলার ইচ্ছা যদি না থাকতো, তাহলে আপনারা এত সুন্দর যে মাসে কোরআন নাযিল হয়েছে ওই মাসে মানুষকে কোরআনের কথা শুনতে দেওয়ার সেই আয়োজন করার সুযোগ হলো না। আল্লাহ তাআলার একান্ত আপনাদের উপরে দয়া আছে বিদায়, মায়া আছে বিদায় আল্লাহ তাআলা আপনাদেরকে সেই তৌফিক দিয়েছেন। এজন্য আমি মনে করি যে আল্লাহ তাআলার দরবারে গুনাহ মাফ নেওয়া খুবই একটা গুরুত্বপূর্ণ সময়। আমরা আল্লাহ তাআলার কাছে আজকে তাফসীরের পরে আমরা মন খুলে প্রাণ খুলে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের পেছনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আজকে আল্লাহ তাআলার এই কোরআনের কথাগুলো ছড়িয়ে দেওয়ার উসিলায় আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল করেন এবং
বাকি জীবনে আমাদেরকে তার ইবাদতের মধ্যে শামিল রাখেন এবং মৃত্যুর পরবর্তী জীবন আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাত দান করেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আজকে সর্বশেষ দিনের তাফসীর আমি সিলেকশন করেছি, ইনশাআল্লাহ আপনাদের সামনে কথা বলবো সূরাতুল বাকারার 284, 85 এবং 86 এই তিনটা আয়াত নিয়ে ইনশাআল্লাহ। মানে সূরা বাকারা আজকে আমরা শেষ করব। কি করব? শেষ করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, গতকালকে আমরা যে আয়াতে কারিমাগুলো তাফসীর করেছি আয়াতুল কুরসি সহ, এই আয়াতে কারিমাগুলো থেকে আমরা আসলে অনেক কিছু জেনেছি, ঠিক কি না? ঠিক আজকের যে আয়াতে কারিমাগুলো এগুলো আমাদের জন্য একটা জান্নাতের কাছ থেকে, মানে জান্নাত থেকে আসা একটা বার্তা। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফ আসছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা এই যে সূরা বাকারা 285 এবং 86, 285 এবং 86 এই দুটো আয়াত আল্লাহ তাআলা জান্নাতের ভান্ডার থেকে অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। যেটা তাফসীর আজকে আমাদের আছে ইনশাআল্লাহ। এরপরে আরো গুরুত্বপূর্ণ তথ্য শুনুন। হাদিস বলতেছে, হাদিস আল্লাহ তাআলা জগৎ সৃষ্টি করার 2000 পূর্বে, কয় হাজার পূর্বে? 2000 বছর পূর্বে আল্লাহ তাআলা এই জগৎ নবমণ্ডল সৃষ্টি করার 2000 বছর পূর্বে আল্লাহ তাআলা নিজ হাতে, বলেন তো, নিজ হাতে আল্লাহ তাআলা এই দুইটা আয়াত 285 এবং 86 নম্বর আয়াত আল্লাহ তাআলা নিজ হাতে লিখেছেন। সুবহানাল্লাহ। এবার আসেন এই দুই আয়াত আপনার জন্য কত বড় ভান্ডার। এই দুইটা আয়াত 285 এবং 86 এই দুইটা আয়াত কেউ যদি আপনার এশার সালাতের পরে, এশার নামাজের পরে এই দুটো আয়াত যদি তেলাওয়াত করে, পাঠ করে, আল্লাহ তাআলা রাসূল বলতেছেন ওই ব্যক্তি যদিও সে শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ করতে পারল না, ভালো করে শুনেন, এশার নামাজ পড়ে আপনি কি ওই দুই আয়াত কি করছেন? তেলাওয়াত করছেন, কিন্তু শেষ রাত্রে কি করতে পারেন না? তাহাজ্জুদ করতে পারেন নাই। আল্লাহ তাআলা রাসূল বলতেছেন আল্লাহ তাআলা তাকে এই হিসেবে সওয়াব দেন যাতে করে সে ওই রাত্রে জেগে তাহাজ্জুদ সালাত আদায় করে। সুবহানাল্লাহ। তার মানে আমাদের অনেকের ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকে দেখা গেছে আমরা তাহাজ্জুদ করতে পারি না, কিন্তু আল্লাহ তাআলা রাসূল দেখছেন যে আপনার জন্য কোনো গুরুত্বপূর্ণ একটা কথা বলে গেছেন যে সূরা বাকারা 285 এবং 86 নম্বর আয়াত যদি আপনি এশার নামাজের পরে যদি আপনি তেলাওয়াত করে ঘুমান, তাহলে আপনার ঘুমটাও মনে হবে, এই হিসেবে পরিগণিত হবে, ফেরেশতারা আপনার আমলনামায় সওয়াব লিখবে যাতে করে আপনি শেষ রাত্রে উঠে আপনি তাহাজ্জুদ আদায় করবেন। সুবহানাল্লাহ। তাহলে এটা গুরুত্ব আছে কি না? আছে। এরপরে আমি সূরা বাকারা তাফসীরের শুরুতেই বলেছিলাম যে এই সূরাটার মধ্যে এমন 10টা আয়াত আছে যে 10টা আয়াত যদি আপনি তেলাওয়াত করে, পাঠ করে, কোন যে ব্যক্তির সেন্সলেস হয়ে গেছে, যে ব্যক্তি পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে, তারপর আপনার মস্তিষ্ক কি হয়ে গেছে? বিকৃত হয়ে গেছে, মানে অর্থাৎ পাগলামি শুরু করেছে, এরকম যদি হয়, আল্লাহ তাআলা এখানে একজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিলুল সাহাবী বলতেছেন কেউ যদি ওই ব্যক্তির উপরে ওই 10টা আয়াত তেলাওয়াত করে যদি দম করে, ফু দেয়, আল্লাহ তাআলা ওই পাগল ব্যক্তিকে আল্লাহ তাআলা সুস্থ করে দেন। সুবহানাল্লাহ। তো ওই 10টা আয়াতের মধ্যে প্রথম 4 আয়াত আমি প্রথম দিকে বলেছি, আজকে আবার বলে দিচ্ছি, কারণ আজকে যে আয়াতগুলো তাফসীর আমরা করব এখানের মধ্যে সেই 10 আয়াতের কি 3 আয়াত আছে। প্রথম 4 আয়াত গতকাল আমরা তাফসীর করেছি 3 আয়াত, আয়াতুল কুরসি 255, 256, 257, এই 3 আয়াত, এই 4 দিনে কত হয়েছে? 7। এবং আজকে যে 3 আয়াত করব তাফসীর, এই 3 আয়াত। সুবহানাল্লাহ। এই 10টা আয়াত যদি আমরা কোন পাগল ব্যক্তির উপরে যদি, যে ব্যক্তির ব্রেন নষ্ট হয়ে গেছে, যে ব্যক্তি পাগল হয়ে গেছে, আপনার উন্মাদ হয়ে গেছে, সেই ব্যক্তির উপরে যদি আমরা এই আয়াতগুলো পাঠ করে যদি আমরা দম করতে পারি, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সুস্থতা নিয়ে দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এরপরে
বাইহাকী শরীফের হাদিসে আরেকটা হাদিস বাইহাকী শরীফ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরশের নিম্নস্থিত মানে আরশের নিচে অবস্থিত বিশেষ ভান্ডার থেকে এই 285 এবং 86 এই দুটো আয়াত আল্লাহ তাআলা এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ামত হিসেবে দান করেছেন। সুবহানাল্লাহ। তার মানে আরশের নিম্নস্থিত যে বিশেষ ভান্ডার রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দুটো আয়াত আল্লাহ তাআলা সেখান থেকে আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। সুবহানাল্লাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন নির্দেশ দিচ্ছেন আপনাদেরকে, নবীর নির্দেশ শুনেন। নবীর নির্দেশ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বিশেষভাবে এই দুটো আয়াত শিক্ষা করো এবং নিজেদের স্ত্রী সন্তানদেরকে এগুলা শিক্ষা দাও। কোন দুটো আয়াত? 285 এবং 286। এই দুটো আয়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা নিজেরা শেখো এবং তোমাদের সন্তান সন্ততি স্ত্রী সন্তান যারা রয়েছে তাদেরকেও শিক্ষা দাও। এই দুটো হাদিস আপনাদের সামনে গুরুত্বপূর্ণ করে দিলাম। আল্লাহ তাআলা এই হাদিসগুলো অনুযায়ী এই আয়াতগুলোর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। প্রিয় ভাইরা আমার, আসুন আজকে আমরা আমাদের মূল যে তাফসীর অংশ আমরা সেখানে আমরা চলে যাচ্ছি। তো আসুন আগে আমরা আয়াতগুলো তেলাওয়াত করে নিচ্ছি। কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। এজন্য এই আয়াতগুলো খুব পরিচিত এবং বিশাল একটা মানে মুনাজাতের মধ্যে মুনাজাতের যে দোয়াগুলো আমরা পাঠ করি এর মধ্যে অন্যতম খুবই গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ মুনাজাতের দোয়া। ইনশাআল্লাহ আপনারা সবাই আমার সাথে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু يحاسبكم به الله ويغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا
হচ্ছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তাআলা আমাদের পৃথিবীবাসী যারা রয়েছে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, আমাদের উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন লিল্লাহি, আল্লাহ তাআলার জন্য, মা ফিস সামাওয়াত, যা কিছু রয়েছে আকাশের মধ্যে, ওয়া মা ফিল আরদ, এবং যা কিছু রয়েছে জমিনের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে রাখতে বলতেছেন, হে আমার বান্দারা তোমরা শোনো, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তোমরা ওই আসমানের মধ্যে যা কিছু দেখতে পাও এবং যা কিছু দেখতে পাও না, এই জমিনের মধ্যে যা কিছু তোমাদের দৃষ্টিগোচর হয়, অর্থাৎ যা কিছু তোমরা দেখতে পাও এবং যা কিছু তোমরা দেখতে পাও না, এই সব কিছু একমাত্র আল্লাহ তাআলার জন্য। সুবহানাল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিল্লাহ। এরপরে আমার আল্লাহ তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন, যদি তোমরা মনের কথা প্রকাশ করো কিংবা তোমাদের মনের কোনো কথাকে যদি তোমরা গোপন করো, আল্লাহ তাআলার কাছ থেকে, আল্লাহ তাআলা তোমাদের কাছ থেকে ওই সব কিছু হিসাব নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিল্লাহ। আল্লাহ তাআলা তোমরা যা কিছু তোমরা দেখো, যা কিছু তোমরা প্রকাশ করো তোমাদের নিজের থেকে যা কিছু তোমরা প্রকাশ করো, আও তুখফুহু, এবং তোমরা যা কিছু গোপন করো, যা কিছু তোমরা গোপন করো এবং যা কিছু তোমরা প্রকাশ করো, আল্লাহ তাআলা বলতেছেন ইউহাসিবুকুম বিল্লাহ, তোমার আল্লাহ তাআলা তোমার কাছ থেকে সব কিছু হিসাব নেবেন। সুবহানাল্লাহ। তুমি যদি প্রকাশ্যে কোনো ভালো কাজ করে থাকো তার হিসাব আল্লাহ তাআলা যেভাবে নেবেন, গোপনেও যদি করে থাকো তার হিসাব আল্লাহ তাআলা নেবেন। সুবহানাল্লাহ। এর মানে আল্লাহ তাআলা যদি তুমি ইচ্ছায় কোনো কাজ করো আল্লাহ তাআলা তার হিসাব নেবেন, অনিচ্ছায়ও যদি করো আল্লাহ তাআলা তার হিসাব নেবেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই আয়াতে কারিমা নাযিল হলো, যে যখন সাহাবায়ে কেরাম জানতে পারলেন যে সমস্ত কাজ তারা ইচ্ছায় করে সেটা জানে, বুঝলাম, ঠিক আছে, সেটা হিসাব আল্লাহ তাআলা নেবেন। কিন্তু অনিচ্ছাকৃত সত্ত্বেও যদি কোনো পাপ হয়ে যায়, কোনো গুনাহ হয়ে যায়, কোনো অপরাধ হয়ে যায়, সেটার যদি আল্লাহ তাআলা হিসাব নেন তাহলে আমাদের কারো রক্ষা পাওয়ার কোনো সুযোগ নাই, ঠিক না? এরপরে সাহাবায়ে কেরাম দৌড়ে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাঁটু গেড়ে বসে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা যদি আমাদের অনিচ্ছা থাকা সত্ত্বেও যদি এমন কোনো অপরাধ হয়ে যায়, আল্লাহ তাআলা যদি সেই সমস্ত অপরাধের কোনো হিসাব যদি আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে নেয়, তাহলে আমরা তো কেউ আল্লাহ তাআলার দরবার থেকে মাফ পেতে পারবো না। সুবহানাল্লাহ। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি নবীর এই ব্যাপারে এখনো পর্যন্ত আমার কাছে কোনো তথ্য আসে নাই, তোমরা একটু অপেক্ষা করো, দেখি আল্লাহ তাআলা কি করেন। সুবহানাল্লাহ। ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা'উ ওয়া ইউ'আযযিবু মান ইয়াশা'উ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ায়াগফিরু লিমান ইয়াশা'উ, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে মাফ করে দিবেন, ওয়াইউ'আযযিবু মান ইয়াশা'উ, এবং যাকে ইচ্ছা তাকে শাস্তি দিবেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা যাকে ইচ্ছা হয় তিনি তাকে মাফ করে দিবেন, আর যাকে ইচ্ছা হয় তিনি তাকে গ্রেফতার করে জাহান্নামে পাঠাবেন। নাউযুবিল্লাহ। আমার নবী সাহাবায়ে কেরামের মধ্যে অস্থিরতা দেখে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবারা, তোমরা একটু ধৈর্য ধরো, নিশ্চয়ই আমার আল্লাহ তাআলা একটা ফয়সালার ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ এত বড় নির্দয় নয় যে তোমাদের
কোনো অপরাধ করো, কোনো ভুল করো, কোনো পাপ করো, আমার আল্লাহ তাআলা ইচ্ছা করলে তোমার সেই ভুল ক্ষমা করে দিতে পারে। সুবহানাল্লাহ। ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ, এবং আমার আল্লাহ তাআলা যে ব্যক্তি ভুল করেছে কিন্তু অপরাধ স্বীকার করে নাই, আমার ফিরে আসে নাই, তওবা করে নাই, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ইচ্ছা করলে শাস্তি দিবেন। সুবহানাল্লাহ। সব ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার কাছে রয়েছে। সুবহানাল্লাহ। সব ক্ষমতার মালিক কে? সব ক্ষমতার মালিক কে? কিন্তু আপনারা এখন এই যে মসজিদে সবাই তাফসীর শুনতে গিয়ে বললেন সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। কিন্তু এখন আমাদের দেশে কিছু কিছু মানুষ আমার বলে জনগণ সকল ক্ষমতার উৎস, বলে কিনা? বলে কিনা? বলে। মনে রাখবেন প্রিয় ভাইরা আমার, যদি যারা এই সমস্ত তন্ত্রমন্ত্র বলে যে সকল ক্ষমতার উৎস জনগণ, এটা কোন কোন রাজনৈতিক দল বলতে পারে, স্বাভাবিক, তাদের দুনিয়াবি চিন্তা চেতনা থেকে। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সকল ক্ষমতার মালিক, সব ক্ষমতার উৎস একমাত্র মালিক আল্লাহ। কে বলেন? আল্লাহ। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, আল্লাহ তাআলা বলতেছেন ক্ষমতার যত রকম উৎস রয়েছে সব উৎস একমাত্র আমি আল্লাহ। আল্লাহু আকবার। যারা বলতেছে যে সকল ক্ষমতার উৎস জনগণ, এরা আল্লাহ তাআলার সাথে কি করতেছে বলেন তো? শিরক করে। কি করে? শিরক করে। এখন আমরা কি জেনে শুনে শিরক করব? এতদিন পর্যন্ত না জেনে বলে আসছেন। আল্লাহ তাআলা এই যে এই আয়াতের মধ্যেই আল্লাহ তাআলা নবী বলতেছেন অনিচ্ছাকৃত না জেনে যদি তুমি কোনো ভুল করো আল্লাহ তাআলা এটার জন্য তোমাকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। কিন্তু জানার পরেও যদি আবার সেই একই ভুল করো আল্লাহ তাআলা কিন্তু এখানে ওয়া ইউআযযিবু মান ইয়াশা, তখন কিন্তু আমরা ওয়া ইউআযযিবু মান ইয়াশার মধ্যে পড়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন? শাস্তি দিবেন। তার মানে আপনি জানার পর্যন্ত যদি কোনো ভুল করেন আল্লাহ তাআলা আপনার ওই না জানার কারণে, অনিচ্ছাকৃত হওয়ার কারণে আল্লাহ তাআলা আপনার ওই ভুল যদি আপনি 10 বছর ধরে করেন, আপনার মালিক এত দয়াময়, এত বেশি ক্ষমাশীল, আপনার মালিক আপনাকে ক্ষমা করার ঘোষণা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু জানার পরে যদি আপনি আবার একই ভুল করেন তাহলে আপনার মালিক বলতেছেন বান্দা তোমাকে আর আমি সুযোগ দেব না। তাহলে আজকের পর থেকে সকল ক্ষমতার উৎস জনগণ, এটা বলা যাবে সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। সকল শক্তির উৎস কে? আল্লাহ। এটার উপরে সব সময় ঈমান রাখতে হবে, ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, এরপরে আল্লাহ তাআলা বলতেছেন আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন আমানার রাসূলু, রাসূলগণ বিশ্বাস করেছেন, আমানার রাসূলু, রাসূল বিশ্বাস করেছেন, তিনি ঈমান এনেছেন, বিমা উনজিলা ইলাইহি, তার উপর যা কিছু অবতীর্ণ হয়েছে, আল্লাহ তাআলা তার উপর যা কিছু অবতীর্ণ করেছেন, নাযিল করেছেন, মির রাব্বিহি, তার রবের পক্ষ থেকে, তার আল্লাহর পক্ষ থেকে, ওয়াল মুমিনুন, এবং রাসূলের পাশাপাশি ঈমানদার যারা রয়েছে তারা এখানে বিশ্বাস করেছে। সুবহানাল্লাহ। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, আল্লাহ তাআলার পক্ষ থেকে তার রাসূলের উপরে আল্লাহ তাআলা যা কিছু অবতীর্ণ করেছেন, তার নবী, তার রাসূল সেই বিষয়ের উপরে ঈমান এনেছেন, তিনি প্রথমে বিশ্বাস করেছেন, এবং তার ঈমানদার বান্দা যারা রয়েছে তারাও সাথে সাথে ঈমান এনেছে। সুবহানাল্লাহ। তাদের সবাই ঈমান এনেছে, তাদের সবাই বিশ্বাস স্থাপন করেছে বিল্লাহি, আল্লাহ তাআলার উপরে, ওয়া মালাইকাতিহি, এবং তার ফেরেশতাদের উপরে, ওয়া কুতুবিহি, এবং তার আসমানী কিতাব সমূহের
নবীন হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন, সাথে কোরআন সহ পাঠিয়েছেন। ওই ইহুদি এবং খ্রিস্টান, ইহুদি এবং নাসারা এই রাসূলদের মধ্যে পার্থক্য করেছে। তারা বলতেছিল যে তাদের নবী এখনো মুসাই রয়েছে, খ্রিস্টানরা বলতেছে তাদের নবী এখনো ঈসাই রয়েছে। নাউযুবিল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন এদের বাহিরে গিয়ে আমার মুসলিম মুমিন বান্দা যারা রয়েছে তারা আমার নবী মুহাম্মদ এবং পূর্ববর্তী আমার রাসূলগণ আমি তাদেরকে পাঠিয়েছি, তাদের মধ্যে কোনো পার্থক্য করে না। সুবহানাল্লাহ। ইসরায়েলরা যখন পার্থক্য করেছে তখন তারা আযাবের শিকার হয়েছে এবং আল্লাহ তাআলা তাদের জন্য তাদের সব কিছুকে অত্যন্ত কঠিন করে দিয়েছেন। নাউযুবিল্লাহ। ইমানদার বান্দা রয়েছে যারা ঈমান এনেছে, শতভাগ বিশ্বাস করেছে আল্লাহ তাআলার উপরে, এরপর আল্লাহ তাআলার রাসূলদের উপরে, আল্লাহ তাআলার ফেরেশতাদের উপরে, আল্লাহ তাআলার আসমানী কিতাবের উপরে। তারা আল্লাহ তাআলা বলতেছেন আমার এই সকল বান্দারা আমার রাসূলদের মধ্যে কখনো কোনো পার্থক্য করে না। সুবহানাল্লাহ। লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলি। তারা এই কথা বলে না যে এই রাসূলকে আমরা মানি, ওই রাসূলকে মানি না, কিন্তু তারা এক কথায় বলে দেয় আল্লাহ তাআলা আমাদের জন্য পৃথিবীতে যখন যে রাসূল পাঠিয়েছেন আমরা তখন তার উপরে বিনা শর্তে ঈমান এনেছি। সুবহানাল্লাহ। আমরা শুনেছি ও আতানা এবং আনুগত্য করেছি। সুবহানাল্লাহ। আমরা শুনেছি এবং কি করেছি? আনুগত্য করেছি। আল্লাহ তাআলার বিধানের কথা যখন বনী ইসরাঈলদেরকে বলতো, শুনেন, বনী ইসরাঈলরা কিন্তু খুব শক্ত একটা জাতি ছিল। কেমন জাতি বলে? শক্ত জাতি, খুব ভারী একটা জাতি ছিল। কিভাবে? এই বনী ইসরাঈলরা আল্লাহ তাআলা যখন কোন বিধান নাযিল করতেন, বনী ইসরাঈলরা বলতো সামায়ানা, আমরা শুনেছি কিন্তু আমরা মানি না। নাউযুবিল্লাহ বলেন। তারা কি বলতো? আমরা শুনেছি কিন্তু মানি না। এটা কারা বলতো? বনী ইসরাঈলরা। এই কারণে তাদের উপরে কঠিন আযাব আসছে কিনা? আসছে। কিন্তু আমার আল্লাহ তাআলা বলতেছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের মধ্যে এরকম বনী ইসরাঈলদের মতো হবে না। তারা বলবে হে আল্লাহ আমরা শুনেছি এবং আমরা আপনার প্রতি আনুগত্য করেছি, আমরা আপনার বিধানগুলোর প্রতি ঈমান এনেছি। আলহামদুলিল্লাহ বলি আমরা সবাই। আমরা কোন নবীর উম্মত বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না, এবং আমার ওই সকল ঈমানদার বান্দারা বলে সামি'না, হে আমাদের রব আমরা শুনেছি, আমরা শ্রবণ করেছি, ওয়া আতা'না এবং আমরা আনুগত্য প্রকাশ করেছি, আমরা ঈমান এনেছি। সুবহানাল্লাহ। আমরা আপনার কাছে আমরা ক্ষমা চাই, আপনার কাছে আশ্রয় চাই। রব্বানা, হে আমাদের রব, ওয়া ইলাইকাল মাসির, আপনি ব্যতীত আমাদের প্রত্যাবর্তন করার, ফিরে যাওয়ার আর কোনো জায়গা নাই। সুবহানাল্লাহ। হে আমাদের রব, আপনার সবগুলো বিধান আমরা শুনেছি এবং আমরা ঈমান এনেছি, আমরা ঈমান এনেছি। এরপরে আপনি আমাদেরকে ক্ষমা করেন। আপনার কাছে আমরা ক্ষমা চাই, আপনার কাছে আমরা মাফ চাই। কারণ হচ্ছে আপনাকে ছাড়া আর অন্য কোনো দিকে আমাদের প্রত্যাবর্তনের আর কোনো জায়গা নেই। সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কোনো দিকে যাওয়ার সুযোগ আছে? কোনো সুযোগ নাই। এই ভাইরা আমার, এরপর আল্লাহ তাআলা বলতেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত। আল্লাহ তাআলা এরপর বলতেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা তোমাদের সাধ্যের বাহিরে কোনো কিছুকে তোমাদের উপরে চাপিয়ে দেন না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলতেছেন লা ইউকাল্লিফুল্লাহ, আল্লাহ তাআলা কখনো তোমাদের উপরে চাপিয়ে
উসাহা, তোমাদের সাধ্যের বাইরে যে কাজ তোমার দ্বারা সম্ভব হবে না, এর বাইরে অতিরিক্ত কোনো কিছু আল্লাহ তাআলা তোমাদের উপরে চাপিয়ে দেন না। সুবহানাল্লাহ। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা কাসাবাত। আল্লাহ তাআলা বলতেছেন লাহা মা কাসাবাত, যা কিছু তুমি অর্জন করো, যা কিছু তুমি অর্জন করো, কামাই করো, যা কিছু তুমি লাভ করো, ওয়া আলাইহা মা কাসাবাত, ওই জিনিসই তোমার উপরে প্রত্যাবর্তন হয়। আল্লাহ তাআলা তোমাকে ওই জিনিসই দান করে। সুবহানাল্লাহ। চেষ্টা ব্যতীত কোনো ফলাফল পাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলতেছেন বান্দা তুমি যেরকম চেষ্টা করো আমি তোমাকে সেরকম ফলাফল দিই, আমি তোমাকে সেরকম ফলাফল দিই। তুমি চেষ্টা না করে যদি সব সময় বসে বসে যদি তুমি আফসোস করতে থাকো, বান্দা শুনে রাখো, তাহলে তোমার জন্য আমি সাফল্য রাখি নাই। আমি সাফল্য রেখেছি যারা চেষ্টা করেছে, চেষ্টা করে আমি রবের উপরে তাওয়াক্কুল করেছি, আমি তাদের জন্য সাফল্য রেখেছি। সুবহানাল্লাহ। আর তোমার চেষ্টা যদি বড় হয় তাহলে তোমার ফলাফল বড় হবে, তোমার চেষ্টা যদি ছোট হয় তাহলে তোমার চেষ্টাও ছোট হয়ে যাবে। ঠিক কিনা? আমরা যখন খেতে যখন কাজ করতে যাই, শ্রম বেশি দিলে ফসল ভালো হয় কিনা? ভালো করে দেখে, কিন্তু ফসল লাগাই আসলাম আর দেখতেও গেলাম না, বন জঙ্গল উঠে ফসলের থেকে বন জঙ্গল কি হয়ে গেছে? বেশি হয়ে গেছে। কোন শ্রম দেয় নাই, তার জন্য ফলাফল ভালো হবে? তার ফসল ভালো হবে? আল্লাহ তাআলা আপনাকে বলে দিচ্ছেন, আল্লাহ তাআলাকে গালি দেওয়ার কোনো সুযোগ নাই, আল্লাহ তাআলাকে দোষারোপ করার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা আপনাকে বলে দিচ্ছেন তুমি যদি আমার বান্দা তোমার শ্রম যদি বেশি হয়, তোমার চেষ্টা যদি বেশি হয়, তাহলে আমি তোমাকে বেশি করে দেবো। সুবহানাল্লাহ। আর তোমার যদি চেষ্টা কম হয় তাহলে তোমার ফলাফল কম হবে। ঠিক কিনা? লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা কাসাবাত, যা তুমি অর্জন করেছো, যা তুমি চেষ্টা করেছো, সেই জিনিসটাই তোমার রবের পক্ষ থেকে তুমি পাবে। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। এবার তারা বলে রব্বানা, হে আমাদের রব, লা তুআখিযনা, আপনি আমাদেরকে গ্রেফতার করিয়েন না, আপনি আমাদেরকে পাকড়াও করিয়েন না, ইন নাসিনা, আমাদের ভুলে যাওয়ার কারণে, আও আখতানা, এবং আমাদের ভুল ত্রুটির কারণে। হে আমাদের রব, আমরা যদি কখনো শয়তানের ধোঁকায় পড়ে আপনাকে ভুলে যাই এবং কোনো ভুল ত্রুটি করে থাকি, এটার জন্য আপনি আমাদেরকে পাকড়াও করবেন না। সুবহানাল্লাহ। রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা। এরপরে তারা বলে, আল্লাহর ওই ইমানদার বান্দারা বলে রব্বানা, হে আমাদের রব, লা তাহমিল আলাইনা, আমাদের উপরে এমন বোঝা চাপিয়ে দিয়েন না, ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা, যেমনি ভাবে আমাদের পূর্ববর্তীদের উপরে আপনি বোঝা চাপিয়ে দিয়েছেন, যেরকম কষ্টকর বোঝা চাপিয়ে দিয়েছেন সাধ্যের বাইরে, সেরকম কোন বোঝা আমাদের উপরে চাপিয়ে দিয়েন না। সুবহানাল্লাহ। এর মানে হচ্ছে, এর দ্বারা ইঙ্গিত হচ্ছে বনি ইসরাঈলরা যখন আল্লাহ তাআলার বিধানের ব্যাপারে তারা বলতো আমরা শুনেছি কিন্তু মানি না, আমরা শুনেছি কিন্তু ঈমান আনি না, আল্লাহ তাআলা তাদের এই বোঝামিলের কারণে, তাদের এই বিমানের কারণে আল্লাহ তাআলা তাদের উপরে এমন কষ্ট চাপিয়ে দিতেন যে কষ্ট সহ্য করা তাদের পক্ষে সম্ভব হতো না। এই জন্য আমার আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদী ইমানদার বান্দাদেরকে ডাক দিয়ে বলতেছেন, তারা তাদের রবের কাছে বলে রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাআতা লানা বিহি। এরপরে তারা বলে, আল্লাহ তাআলা ওই সমস্ত ইমানদার বান্দারা বলে রব্বানা, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, ওয়ালা তুহাম্মিলনা মা লা তাআতা লানা বিহি, এমন কোন কষ্ট, এমন কোন পরীক্ষায় আমাদেরকে ফেলবেন না যে পরীক্ষা আমরা উত্তীর্ণ হতে পারবো না। আল্লাহু আকবার। ইমানদার বান্দারা বলে, আল্লাহ আমি আগে ভাগে আপনার
পরীক্ষায় আমাদের করবেন, যে পরীক্ষায় আমরা সবাই আপনি আল্লাহর দরবারে আমরা উপরে করতে পারবো। সুবহানাল্লাহ। আমাদের সবার এই মনোযোগ আছে কিনা? আল্লাহ তাআলা যদি আমাদের কোনো কঠিন পরীক্ষায় ফেলে আমরা টিকতে পারবো? কি বলেন, টিকতে পারবো না? কত গুরুত্বপূর্ণ একটা মুনাজাত এই মুনাজাতটা, খুবই গুরুত্বপূর্ণ। আপনি আল্লাহ তাআলার কাছে সারেন্ডার করেছেন, আল্লাহ এমন কোন পরীক্ষা আমাদের পালায়েন না যে পরীক্ষা আমি উত্তীর্ণ হতে পারবো না, যে পরীক্ষা আমি উত্তীর্ণ হতে পারবো আল্লাহ তাআলা আপনি আমাকে এরকম পরীক্ষা দাও। আল্লাহ বলে আল্লাহ তাআলা কত সুন্দর করে এখানে বয়ান করছেন, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি। যেই পরীক্ষায় আমি উত্তীর্ণ হতে পারবো শুধুমাত্র ওই পরীক্ষা আমাদের দেবেন। সুবহানাল্লাহ। ওয়া'ফু আন্না, আপনি আমাকে মাফ করেন, আপনি আমাদেরকে মাফ করেন, আপনার কাছে আমরা ক্ষমা চাই। ওয়াগফির লানা, এবং আপনি আমাদের গুনাহসমূহ মার্জনা করে দেন। ওয়ারহামনা, এবং আমাদের উপরে আপনার দয়া নাযিল করেন। আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, আমার ওই সমস্ত ইমানদার বান্দারা বলে, আনতা মাওলানা, হে তুমি আল্লাহ, আপনি হচ্ছেন আমাদের অভিভাবক। সুবহানাল্লাহ। মুমিনদের অভিভাবক কে? মুমিনদের অভিভাবক কে? আমরা এখানে যারা আছি আমাদের সবার অভিভাবক কে? লিল্লাহি তাকবীর। আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আমার ওই সমস্ত মুমিন বান্দারা বলে, হে আল্লাহ, আপনি আমাদের অভিভাবক। ফানসুরনা, আপনি আমাদেরকে সাহায্য করেন, আপনি আমাদেরকে সহযোগিতা করেন। আপনার সাহায্য ব্যতীত এই পৃথিবীতে আমাদের বেঁচে থাকা অত্যন্ত দুষ্কর হয়ে যাবে, অত্যন্ত কষ্টকর হয়ে যাবে। সুতরাং হে মাবুদ, হে আল্লাহ, হে অভিভাবক, আপনি আমাদের অভিভাবক, আপনি আমাদেরকে সাহায্য করুন। আমরা সবাই আপনার কাছে সাহায্য চাই। সুবহানাল্লাহ। ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। হে আল্লাহ, আপনি আমাদেরকে তো সাহায্য করবেন এবং কাফির সম্প্রদায় যারা রয়েছে, কাফির যারা রয়েছে এদের উপরে আমাদেরকে বিজয় দান করেন। সুবহানাল্লাহ। কাফিররা যখন আমাদেরকে আক্রমণ করে তখন আপনি আমাদেরকে সাহায্য করুন, যাতে কাফিরদেরকে আমরা পরাজিত করে আমরা বিজয় অর্জন করতে পারি। সুবহানাল্লাহ। মুসলমানরা যদি ঈমান ঠিক মতো রাখে, ঈমান যদি আগের মতো রাখতে পারে, মুসলমানদেরকে কেউ হারাতে পারবে না। প্রিয় ভাইরা আমার, একটা আনন্দের সংবাদ হচ্ছে, আল্লাহ তাআলা, আমি এখনো অনেক আপনাদের এদিকে আসার আগে অনেক ঘাটাঘাটি করেছি, আন্তর্জাতিক অনেক মিডিয়াতে, ইংলিশ অনেক মিডিয়াতে আমি ঘাটাঘাটি করে দেখেছি নিউজটার সত্যতা। বাংলাদেশের একটা মিডিয়াতে আমি দেখেছি এই ইরানের একটা মিডিয়ার বরাত দিয়ে, ইরানের একটা তাসনিম নিউজ নামে একটা মিডিয়া আছে, গণমাধ্যম আছে, ওই গণমাধ্যমের রেফারেন্সে বরাত দিয়ে বাংলাদেশের কয়েকটা মিডিয়া প্রচার করেছে ইরান গতকালকে যে হামলা করেছে ইসরায়েলের যে কসাই বেঞ্জামিন নেতানিয়াহু, ও নিহত হয়েছে। আলহামদুলিল্লাহ বলে। আমরা আল্লাহ তাআলার কাছে কামনা করি আল্লাহ তাআলা এই নিউজটা যেন সত্য হয়, কারণ এই বেঞ্জামিন নেতানিয়াহু ইহুদিদের সন্তান, ইহুদিদের নেতা, বিশ্ব কসাই নামে খ্যাত ডোনাল্ড ট্রাম্পের সেকেন্ড হ্যান্ড, তার ডান হাত, সে তার হাতে অসংখ্য লক্ষ লক্ষ মুসলমানের রক্ত লেগে আছে, ঠিক কিনা? আল্লাহ তাআলার কাছে আমরা কামনা করি আল্লাহ তাআলা এই নিউজটা, এই খবরটা যেন কি হয়, সত্য হয়। এরপরে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, আমরা মুসলমানের জাতি, আমরা লড়তে জানি কিন্তু হাঁটতে জানি না। ঈমান, এটা নাম কি? ঈমান। ঈমান এত সোজা নয়, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়ার নাম ঈমান নয়। ঈমান হচ্ছে, আমেরিকা ইসরায়েলি আক্রমণটা কেন করেছে জানেন? তারা চাচ্ছে যে তারা মুসলমান রাষ্ট্র সবগুলাকে তাদের কাছে নথি স্বীকার করে রাখবে, কিন্তু ইরান যদিও রাষ্ট্র শিয়া অধ্যুষিত, কিন্তু এক আল্লাহ, আমি আপনি যে আল্লাহতে বিশ্বাস করি তারাও একই আল্লাহতে বিশ্বাস করে, আমি আপনি যে রাসূলে বিশ্বাস করি ওই রাসূলে তারাও কি করে? বিশ্বাস করে। সাহাবায়ে কেরামের স্তরে এসে এখানে একটু কি আছে? পার্থক্য আছে।
আছে, আমাদের মধ্যে কিছু অমিল আছে, আমাদের কিছু আপনার এই মাসালাগত এবং ফিরকাগত কিছু পার্থক্য আছে, কিন্তু এক আল্লাহ সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কোরআন আসমানি কিতাব, এই প্রশ্নে আমরা যেমন এক তারাও এক। প্রিয় ভাইরা, এজন্য এখানে স্পষ্ট জানিয়ে দিচ্ছে যে আমরা আত্মসমর্পণ করব না, আমরা মরব, আমরা শহীদ হব, কিন্তু আমরা কোন কাফের মুশরিক কোন ইহুদ নাসারার কাছে আমরা আত্মসমর্পণ করব না। প্রিয় ভাইরা আমার, এটা শোনার পরে এখন ওই যে বিশ্ব কসাই নামে খ্যাত আমেরিকার বর্তমান যে পাগলা একটা মানে উন্মাদ ক্রেজি একটা প্রেসিডেন্ট, নাম কি? ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প এখন সরব করেছে, সে বলতেছে যে সে এখন যুদ্ধ বন্ধ চায়, সে এখন ইরানের সাথে কিন্তু যুদ্ধ মানে বিরতি চায়। অর্থাৎ এতদিন পর্যন্ত অনেক কিছু বলেছে, কিন্তু এখন যখন দেখলো যে না, এরা আত্মসমর্পণ করার কি নয়, জাতি নয়, সুতরাং এদেরকে আর খামোখা এরকম আমাদের এই একটা জিনিস খেয়াল রাখবেন প্রিয় ভাই আমার, কাফের মুশরিক যারা, এরা সামান্য একটা সাইকেলের চাকা ব্লাস্ট হলে এরা কিন্তু ভয়ে আটকে ওঠে, কিন্তু ঈমানদার যারা, এরা বোম ফুটলেও এরা সেখানে বুক চিতিয়ে দাঁড়িয়ে গিয়ে বলে লিল্লাহি তাকবীর। এটা শুধু কারা বলতে পারে? মুমিনরা। কারা বলেন? মুমিনরা, যাদের ঈমান শক্ত। এজন্য ঈমানদার ব্যক্তিরা কখনো এরকম ছোটখাটো আওয়াজে তারা ঈমান থেকে বিচ্যুত হবে না। প্রিয় ভাইরা আমার, এই হচ্ছে আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার এই যে সর্বশেষ 3 আয়াত রয়েছে, এগুলোর তাফসীর আমি সমাপ্ত করেছি। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের যে যথারীতি আমরা যে সূরা মশ করি, আমরা